দেশ জুড়ে গরমের তীব্রতা লাগামহীনভাবে বেড়েই চলেছে। লক্ষণ নেই বিন্দুমাত্র কমার। তাই অসহ্য গরম থেকে রক্ষা পেতে এক সময়কার বিত্তবানদের শৌখিনতার পণ্য এসি এখন সাধারণের নিত্যপণ্যে রূপ নিয়েছে। বেড়েছে কদর, বেড়েছে মূল্য, কিন্তু বাড়েনি এসির টেকনিশিয়ান বা মিস্ত্রি। নতুন এসি ফিটিংসে মিলছে না মিস্ত্রি। পুরাতন এসি মেরামত ও সার্ভিসিংয়ে রয়েছে কারিগরের যথেষ্ট অভাব, আর বিকল এসি নিয়ে বিপাকে নগরবাসী। গ্রাহকদের অভিযোগ, এসি ফিটিং বা মেরামতের জন্য 1-2 সপ্তাহ আগে সিরিয়াল দিলেও প্রায় সময়ই কারিগরদের পাওয়া যাচ্ছে না, আর ভাগ্য ভালো থাকলে 3 দিনের মধ্যেও পাওয়া যাচ্ছে। বর্তমান অবস্থায় যে পরিস্থিতি, এরকম গরমের মধ্যে দেখা গেছে যে তাদেরকে আজকে ফোন দিলে এরা 3 দিন 4 দিন পরে আসে সার্ভিসিং এর জন্য। তারা খুব ব্যস্ত, এই তো দেখাচ্ছে। তারা অনুনয় বিনয় করে তাদেরকে আমরা কাজ করাচ্ছি এবং অতিরিক্ত অর্থ দিচ্ছি, তাতেও আমাদের টেকনিশিয়ানরা ওইভাবে কাজ করে উঠে শেষ করতে পারতেছে না। আমাদের অনেক চাহিদার তুলনায় যোগানের চাহিদা অনেক বেশি থাকায় যোগান কম, যার কারণে আমরা খুব চাপে আছি, কাজের খুব চাপ আছে আমাদের। মূলত আমাদের সিজনটা 6 মাসে, 6 মাস বন্ধ থাকে। তারপর তো সার্ভিসিং না করা পর্যন্ত এসি ছাড়ে না। সার্ভিসিং না করে ছাড়লে অনেক ধরনের সমস্যা হয়। তো ওই ক্ষেত্রে একসাথে যে সার্ভিসিংগুলো আসে, আমাদের একটু চাপটা একটু বেড়ে যায়। ওই ক্ষেত্রে আমাদের কাস্টমার সার্ভিস দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে জনসাধারণকে গরমের তীব্রতা থেকে বাঁচাতে এসি মিস্ত্রিদের এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। মেট্রো এসি সেলস অ্যান্ড সার্ভিসিং এর কর্ণধার জীবন বলেন, গরমে এসি মেরামতের বেশি চাহিদা থাকে। এই মুহূর্তে পর্যাপ্ত মিস্ত্রি ও সার্ভিসিং এর কর্মচারী মিলছে না। যারা কাজ করছেন তারা প্রায়ই না খাওয়া ভুলে গেছেন। আগে থেকে অনেক কাজের চাপ বেড়েছে এবং গরমের যে অবস্থা, এই অবস্থায় মানুষ, আমার যে কর্মীরা কাজকর্ম করতেছে, ওরা অলরেডি সবাই অস্থির হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে। আমার প্রায় 12-14 জন কর্মী আছে। প্রতিদিন দেখা গেল যে 4-5 জন করে অসুস্থ আছে। তারপরেও এখন কি করার, আমাদের কাজ কাম এটা চালাই যেতে হবে, চালাই যেতেছি। এসি সার্ভিসিং সংশ্লিষ্টরা বলছেন, দিনরাত কাজ করবার ফলে কারিগররা বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ছেন। ভোরের পাতা, ঢাকা।